আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি মাজহারুল ইসলাম ফ্রম সৌদি আরব। আসন্ন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আগামী 12 তারিখ নির্বাচন শুধুমাত্র এটি ভোটাভুটির দিন নয়, এটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। এই ঐতিহাসিক মুহূর্ত যদি আমার আনন্দময় এবং সুখময় এবং বাংলাদেশের ভবিষ্যতে এর কোন দিকে এর গতানুগতিক পথ, বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, এই উপর নির্ভর করবে আগামী 12 তারিখ সেই জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন শুধুমাত্র সাধারণ একটি নির্বাচন নয়, আমাদের মনে রাখতে হবে বিগত 17টি বৎসর ফ্যাসিস্টদের কবল থেকে রক্ষা পাওয়া, বাংলাদেশের স্বাধীন হওয়ার এই মুক্ত বাতাসের এই মুক্ত স্বাধীন দেশে এক স্বাধীন নির্বাচন। এই নির্বাচন আমরা আশা করি সুন্দর, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে এই জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হবে। এই নির্বাচন আমরা এজ এ জেনারেল সিটিজেন হিসাবে আমাদের যার যার অবস্থান থেকে আমরা নিজে সৎ, দক্ষ এবং নীতি নৈতিকতা সম্পন্ন আমাদের চরিত্র গঠন করতে হবে। সেই সাথে যারা সৎ, দক্ষ, নীতি নৈতিকতা সম্পন্ন ব্যক্তি এবং দক্ষ শিক্ষিত ব্যক্তিদেরকে আমাদের জাতীয় সংসদে তাদেরকে পাঠাতে হবে। তা না হলে বাংলাদেশের অদূর ভবিষ্যতে আবার সেই ফ্যাসিস্টদের কবলে পড়তে যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করতে পারছি। আমাদের মনে রাখতে হবে এই জুলাই বিপ্লবের পর বাংলাদেশের এক নতুন জাগরণ সৃষ্টি হয়েছে। আমরা তরুণ প্রজন্ম বাংলাদেশ সুষ্ঠু, ইনসাফপূর্ণ, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই। আগামীর বাংলাদেশ শুধুমাত্র নির্বাচন অনুষ্ঠিত হবে বিষয়টি এমন নয়। আগামী 12 তারিখ চাঁদাবাজ, দুর্নীতিবাজ, চুরি, ডাকাতি, রাহাজানি, অন্যায়, অবিচার, যাবতীয় অপকর্মর কবর রচনার দিন এবং সেই সাথে ইনসাফের সূচনা লগ্ন, ইনসাফের পুনর্জন্মদিন ইনশাআল্লাহ। তাই আশা করছি আগামীর 12 তারিখ বাংলাদেশের ইনসাফের সূর্য উদিত হবেই হবে ইনশাআল্লাহ। তাই যার অবস্থান থাকে আগামী 12 তারিখ নিজের ভোট নিজে দিন এবং নিজের ভোট নিজে রক্ষা করুন এবং ইনসাফের পক্ষে দাঁড়ান এবং হায়ের পক্ষে ভোট দিন। হা হচ্ছে আজাদি। আমরা যদি আজাদি পেতে চাই তাহলে আমাদের হার পক্ষে ভোট দিতে হবে এবং এই আজাদি বাংলাদেশের জনগণ এখন কারো গোলামি এবং কারো আধিপত্য আর মেনে নিতে পারবে না এবং তারা মেনে নেওয়ার এই মন মানসিকতা তাদের চিরদিনের জন্য তারা ভুলে গিয়েছে। আর যদি তা না হয় বাংলাদেশের সেই অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে সেটা আমরা কল্পনা করতে পারছি না। আমরা যদি নাতে ভোট দেই বাংলাদেশের সেই আবার ফ্যাসিস্টদের কবলের দিকে ধাবিত হচ্ছে, সেই পরিবার তন্ত্রের দিকে আবার পুনরায় বাংলাদেশের এই শাসনতন্ত্র সেই পুরানোর সেই ভঙ্গুর ধরা পুরানোর সেই ব্যবস্থার দিকে আবার পুনরায় ধাবিত হচ্ছে। তাই এখন সিদ্ধান্ত আপনার। আগামী 12 তারিখ আপনার সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে বাংলাদেশ আগামীর কোন পথের দিকে যাচ্ছে। আমরা কি ইনসাফপূর্ণ বাংলাদেশ চাই না? আমরা কি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত এবং বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠিত হোক, বাংলাদেশের এক সৎ, দক্ষ এবং শিক্ষিত এবং আমলি এবং নামাজি এবং ইসলাম সম্পন্ন ব্যক্তিদেরকে আমরা জাতীয় সংসদে নিয়ে যেয়ে এবং তাদের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হোক, সেই আশাবাদ ব্যক্ত করছি। এটা আমাদের সকলের চাওয়া এবং পাওয়া। এদের মুসলিম হিসাবে আমরা চাই বাংলাদেশের ইসলাম পরিপূর্ণভাবে কায়েম হোক, সেই সাথে ইনসাফপূর্ণ দেশ আমরা পাবো, সেই আশাবাদ ব্যক্ত করছি। তাই সিদ্ধান্ত আপনার, আমার, আপনার। এই বাংলাদেশ আমার আপনার সকলের। এই বাংলাদেশকে যদি আপনি ভালোবাসি, এই বাংলাদেশকে যদি আমরা উন্নতির শিখরে আমরা যদি আরোহণ করাতে চাই, তাহলে এই সিদ্ধান্ত নিতে হবে আগামী 12 তারিখ। আগামী 12 তারিখ আপনার একটি মাত্র সিদ্ধান্তই হতে পারে বাংলাদেশের গতানুগতিক এই ভঙ্গুর রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশের সেই সুবর্ণ পথে, বাংলাদেশের সেই ইনসাফের পথে এক নতুন সূচনা, এক নতুন দিগন্ত উদিত হবে ইনশাআল্লাহ। তাই সিদ্ধান্ত আপনার।